কালচারাল চেয়ারপারসন কুমকুম ভাবির পরিকল্পনা ও পরিচালনায় অনেকটা নাটকের আদলে করা আজকের এই বিকেলটি আশা করি আপনারা সবাই কম বেশি উপভোগ করবেন। বিজয় উৎসব কারো কি মনে নেই? আমি বাচ্চাদের কালকে বাড়িতে নিয়ে এলাম যে সব কাজিনরা একত্র হলে একসাথে রিহার্সেল করব। আশ্চর্য, আমি ওদের কোনো ভুলিয়েছি নেই। আব্দুল কই যে গেল না আব্দুল? আব্দুল্লাহ ছুটি দিয়েছেন না? ম্যানেজার সাহেব আপনি কখন এলেন? আচ্ছা আচ্ছা আপনার কাজ করেন না? চিন্তা করেন না, আপনি সাইডটা দিতে আসেন, আমি দেখতেছি আপনার ডাক মনে। না না না, এটা কি করে সম্ভব? আপনি কি করে একা একা সব কিছু সামলাবেন? আমাদের আজকে জানেন না, বড়রা আসবে, রিহার্সেল হবে, বাচ্চারা রিহার্সেল। আমি বাচ্চাদেরকে খুঁজে পাচ্ছি না কেন? আচ্ছা বলেন তো দেখি। কেরামতালি থাকতে কিছু চিন্তা নাই, সাইডটা আছেন ম্যাডাম, আপনি ম্যানেজ করতে পারবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জান ফটোটা ফোন করছি। আচ্ছা আচ্ছা, আমি তাহলে একটু দেখছি। আচ্ছা আপনি দেখেন ম্যানেজ করতে পারবেন? এই পটল রামনাটা না হইতো নেই। ও সাথে ব্রিনে ডিশ নিয়ে আইবো, খেতে আবার কে? ও নিজে নিজে খাওয়াবে আইবো, আমার কোনো পয়সা খরচ হবে না। আরে বাহ, এটা কোন জায়গাতে শিখছো ভাই? এটা কোন দেশের নিয়ম রে? অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া গেছে? আরে বাবা এই বাবা চিন্তা কি ঘুমা ম্যাডাম ने किसको হন 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 কি বলে? ও মাহফুজা আপা আবার আন্ডা দিয়েছে, আবার আন্ডা কত মিলা রে? 100টা। ওর দুইটা বাচ্চা, কত কষ্ট করে মাহফুজা আমরা রান্না করছে রে। ম্যাডামের তরফ থেকে আমাদের থ্যাংক ইউ দিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ মুসা, ধন্যবাদ ধন্যবাদ। আরে কথা শোনো, এই আর যারা খাওয়া দিয়েছে ওদেরও ধন্যবাদ দিয়ে ম্যাডাম ম্যাডাম হয়ে গেছে। না 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 না, এভরিথিং ইজ রেডি। ম্যানেজার সাহেব আপনি ডাকছিলেন আমাকে, কি সব ঠিকঠাক আছে তো? ম্যাডাম অসুবিধা হচ্ছে না তো? খাওয়াটা সব আচ্ছা তো বাচ্চারা কোথায় গেল? আমি লাইভ চলে ঠিক আছে। বাচ্চাদের এখনো পুলিশ নাই। এই হ্যাঁ নাকি? আচ্ছা তোমরা কোথায় ছিলে এতক্ষণ? কি আশ্চর্য, তোমাদেরকে না রিহার্সেল করার কথা? ফুল তুলতে গেছো? কিসের জন্য? মালা গাঁথবে? আচ্ছা ঠিক আছে, এক কাজ করো, তুমি না মামুনি ফুলগুলো ওদিকে রাখো, হ্যাঁ? পরে আমরা ফুল নিয়ে পরে চিন্তা করবো। তোমাদের রিহার্সেল করার কথা সেটা মনে আছে তো? হ্যাঁ, তো রিহার্সেলের জন্য একটু রেডি হয়ে যাও, তোমরা ঝটপট রেডি হয়ে যাও। দেখি দেখি কে কি করেছো, সবাইকে শুনতে হবে।
We shall overcome. We shall overcome. We shall overcome someday. Oh, deep in my heart, I do believe we shall overcome someday. খুবই সুন্দর। বুয়া, এই বুয়া, আচ্ছা বুয়াটা গেল কোথায়? বুয়ারও মরেছে নাকি? বুয়া। আরে, বাচ্চারা rehearsal করছে, বাচ্চাদের একটু চা নাস্তা, চা তো বাচ্চারা বাচ্চাদের একটু ড্রিঙ্কস লাগাও তাড়াতাড়ি। আচ্ছা তুমি এখানেই থাকো, তুমি বারবার চলে যাও কেন? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। শুনো, বাচ্চাদের একটু অন্য ঘরে নিয়ে যাও, দেখি ওরা এই তোমরা রেস্ট নাও, যাও। আচ্ছা মুক্তিযুদ্ধ কি? আমি জিজ্ঞাসা করেছিলাম দাদুকে। দাদু আমার বললেন, আমাদের এই সোনার দেশ পাকিস্তানিদের দখলে ছিল অনেক। এক সময় তারা চেয়েছিল তাদের উর্দু ভাষা আমাদের উপর চাপিয়ে দিতে, কিন্তু তারা হার মেরেছিল। 1952 সালে 21শে ফেব্রুয়ারিতে আমার ভাইয়ের বিয়ের গল্প। এর পরবর্তী 19 বছর তারা আমাদের ঘাড়ে চেপে বসেছিল। আমাদের সাথে শুরু করলো অন্যায়, অবিচার আর অত্যাচার। আমাদেরকে আমাদের মতো তারা চলতে বাধ্য করতে হবে। আমাদের মাতৃভূমি তারা জোর করে দখল আর শোষণ করতে চাইল তাদের মতো করে। আমরা কোনো কথা না শুনতে 25শে মার্চ 1978 রাতে আমাদের কাপুরুষের মতো তারা ঝাঁপিয়ে পড়ল নিরস্ত্র বাঙালির উপর। বাঙালিরা তখন বুঝতে পারল এখনই সময় শত্রুদের মোকাবেলা করা, তাদের মুখে দিতে হবে জীবনের বিনিময়। বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা বাঙালি সামরিক, অধরা সামরিক, সাধারণ জনতা, কৃষক, মজুর সবাই যার হাতে যাই ছিল তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ল স্বাধীনতা সংগ্রামে।